সংসারে সবার মন জয় করা চারটিখানি কথা না। প্রথমেই বলে দিই বন্ধুরা, আজকের এই ভিডিওটি রবিবার দিনের ভিডিও। বিশেষ কারণে আমি এডিট করতে পারিনি, একটু লেট হলো। আজকে সেই সকালবেলাতে ফোন এসেছে। ফোনটা আসার পরেই আমার গেল ঘুমের 12টা বেজে। মানে কী যে বলবো, বলতেও পারছি না, সহ্য করাও যায় না। কিন্তু আমার প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো ওই সময় যদি কারোর ফোন আসে। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, দেখো। তাই নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 7:10। এখন এই বিস্কিটের খাজানার থেকে বিস্কুট বের করবো। এই দেখো, এখানে দেখো কত রকমের বিস্কুট আছে। দেখো তোমাদের দেখাচ্ছি, হয়তো তোমরা ভাবো যে হলো সুপ্রিয়া মানে ঝোলে ঝালে কথা বলে, তা না। এটা ডাব্বাটা এত পরিমাণে বড়, তো এই বিভিন্ন ধরনের বিস্কুট আমি খাই। অনেকে বলে আমাকে, তুই তোর বিস্কুটের খাজানাটা নিয়ে বসিস, মনে হয় যেন তুই সব বিস্কুট একসাথে খেয়ে নিবি। আদিতে তা না, আমার এটা নিজস্ব ব্যক্তিগত বিস্কুটের ডাব্বা। সকাল নোংরা নিতে চলে এসেছি, মানে কাঁচারা গাড়ি। তোমাদের দেখাচ্ছি এখানকার কাঁচারা গাড়িগুলো কেমন বড় বড়। এই দেখো, দেখতে পাচ্ছ? এটাকে বলে ঘন্টা গাড়ি। এখানে ঢং ঢং করে ঘন্টা বাজাবে আর একটা গান বাজবে। গাড়ি পাস হতে পারছে না কাঁচাটা গাড়িটা। আগেও গাড়ি রাখা, পাশেও গাড়ি রাখা। শোয়া তো এখন আর কপালে হবে না। বেকার বেকার সময় নষ্ট না করে দৌড়ে দৌড়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে খুব একটা স্পেশাল খাবার বানাবো। দেখা যাক কি বানাই। এখন তোমাদের বলবো না কি বানাবো, সেটা আমি জানি, কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পেরে যাবে। এই জিনিসটা আমার বড় মেয়ে বহু মাস ধরে বলে চলেছে, মাম্মা বানাও মাম্মা বানাও। কিন্তু আমি একটু গেতো আলিস্যিমি করে ছিলাম, কারণ আমি না খুব একটা ভালো পারি না। কিন্তু আজকে আমি যেহেতু একদম সকালবেলায় রান্নাঘরে চলে গেছি, আশা রাখছি আজকে এই খাবারটা ভালো হবেই। এটাও বলে দিই, সকালবেলায় কার ফোন এসেছিল। আমার বড় মেয়ের বান্ধবী। ওরা প্ল্যান করেছিল সকাল 7টার সময় ওটা সাইকেল চালাতে যাবে। এক তো বৃষ্টি, তারপর রাস্তাঘাট পুরোটাই ভিজা। রাস্তাঘাট মানে কি, সোসাইটির মধ্যেই চালাতো। আর আমার বড় মেয়ের ছুটির দিন, কোনো দিনও 7টার সময় ঘুমের থেকে ওঠে না। ওকে ডেকেও কোনো লাভ হবে না। কিন্তু দেখো, আমার ছোটো মেয়ে কিন্তু উঠে গেছে, উঠে গিয়ে টিভি দেখছে। আমি আর ওকে বলছি কি, তুই আজকে এত সকাল সকাল কী করতে উঠলি? তাহলে ব্রাশ করে নিয়ে বস। বলে, না মাম্মা, এখন আমি টিভি দেখবো। আমার টিভি দেখার সময়ই হয় না। ও নাকি টিভি দেখতে পায় না, ওর নাকি টিভি দেখার সময় হয় না। বোঝো ঠেলা। টিভির আওয়াজে আমার বড় মেয়ে গেছে উঠে। কর্তামশাও বাজার থেকে যেটা রবিবারের খাওয়া সেটা নিয়ে এসেছে। এই দিক দিয়ে কিন্তু রবিবারে আমার জলখাবারের কোনো টেনশন থাকে না। বাইরের থেকেই আমার জলখাবার কিন্তু চলে আসে, আর তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাও। আমার বেশ কিন্তু ভালো লাগে। সব সময় একই ধরনের খাবার খাওয়ার থেকে মাঝে মধ্যে যদি একটু অল্প পয়সায় ভালো খাবার পাওয়া যায়, তাহলে কিন্তু মন্দ লাগে না। এখানে ইডলি আছে, বড়া আছে, মেন্দু বড়া আছে, 3 রকমের জলখাবার আছে। তাই 20 টাকা করে নেবে, 6 পিস করে দেবে। যে কোনো খাবার কিন্তু তুমি মিক্স নিতে পারবে। 3 রকমের খাবার মিলিয়ে মিশিয়ে 20 টাকা করে প্লেট। তো বেশি পয়সার কিন্তু না। আর এখানে এই রবিবারের দিন এই খাবারটা এত পরিমাণে বিক্রি হয়, বেশিরভাগ কিন্তু সাইকেলে করে এই খাবারটা বেচে। আর তার সাথে আজকে এনেছে 2 রকমের চাটনি। সাদা চাটনি তো একটু আসেই প্রতিদিনই, কিন্তু তার মধ্যে এনেছে আজকে লঙ্কার চাটনি, যেটা আমার ছোটো মেয়ের ডিমান্ড। ও উঠেছে দেখো কখন, এখনও সে টিভি দেখতে দেখতে ব্রাশ করছে। তা আমাদের সবার জল খাবার খাওয়া হয়ে গেল। তারপর বসলাম এখন খানিকটা রসুন ছাড়াতে। কর্তামশাই বললো যে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি। ছাড়াতে বসেছে, বসে বলছে যে আমার নখ ব্যথা করছে, তুমি এসে ছাড়াও। আমি জানি সে কিন্তু ঠিকঠাক ছাড়াতে পারবে না, কিন্তু যতটুকু যা করেছে ততটুকুই আমার জন্য মঙ্গল। আজকে যে রান্নাটা করবো সেই রান্নাটাতে কিন্তু বেশ খানিকটা রসুন লাগবে। আর বলেছে বাজার থেকে এনেছি এখানে চিংড়ি মাছ। সবসময় তো মাছ পাওয়া যায় না এখানে ভালো। আর চিংড়ি মাছটা এখন আর কিছুই করবো না, ওই অবস্থায় প্লাস্টিক ধরেই রেখে দেবো ফ্রিজের ভেতরে। আর এখানে চিকেন এনেছে 1 কিলো। এবার আসি আসল কথাতে। কালকে কি হয়েছিল, আমার বড় মেয়ে যখন স্কুল থেকে আসলো তখন দিয়ে বলছে, মাম্মা পেটটা ভার ভার লাগছে। আমি যে ওকে গ্যাসের ওষুধটা দেবো, আমি একদম মাথায় ছিল না, পুরো ভুলে গেছি।
একদম মাথা থেকে এই জন্য বেরিয়ে গেছিলো, কিন্তু কালকে স্কুল আসার থেকে কন্টিনিউ বলে চলেছে। আর আজকে আমার মনেই নেই, আমি কালকে রাতেই বিরিয়ানির চাল ভিজিয়েছিলাম। এখন সকালবেলা দিয়ে উঠেও বেশ খানিকটা বমি করলো। বমি করার পরে ও চুপচাপ এখন বসে আছে, ওকে একটু পরে ওষুধ দেবো। ওকে জবরদস্তি বললাম একটা ইডলি অন্তত খা, ও খেতেই চাচ্ছিল না। আমি জোর করে ওকে কিন্তু একটা ইডলি দিলাম খেতে। আর আমার সত্যি কথা বলতে বিরিয়ানি করার একদমই ইচ্ছা নেই। আমি জানি বিরিয়ানি করলে একটু রিচ হয়ে যাবে, যতই হালকা পাতলা করি না কেন। আর আমার বড়টা বিরিয়ানি খেতে পছন্দ করে, ছোটটা পছন্দ করে কিন্তু অতটা না। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু আমি চুপচাপ এদিক ওদিক কাজবাজ করছিলাম, ভাবছিলাম আজকে বিরিয়ানি রান্না করব না, নর্মাল ভাত ডাল একটু ভাজাভুজি করে নিই। হঠাৎ করে আমার ছোটো মেয়ে বলছে, মাম্মা দিদি খেতে পারবে না তাতে কি হয়েছে, আমি তো খেতে পারবো। এই কথাটা শুনে না আমার মাথার মধ্যে হঠাৎ করে ক্লিক করলো। আমি বললাম কথা তো ঠিক, যে তুমি সবসময় দিদি 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 করো, আমি যে আছি তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? ওর শরীর খারাপ, ও খেতে পারবে না, কিন্তু আমরা তো খেতে পারবো অবশ্যই। আমার যদি এরকম হতো তুমি কি রান্না করতে না? তুমি তো রান্না করতে তখন। মানে সত্যি বন্ধুরা, এটা অতি বাস্তব কথা। একদিক দিয়ে কিন্তু তাল রেখে চলা যায় না। আমার তখন এটাই মনে হলো, ঠিক আছে ছোটো মেয়ে যখন খাবে তাহলে তো আমাকে করতেই হবে। আমার সেটা মাথায় আসেনি যে আমরা আরও 3টে মানুষ আছি। আমি আর আমার কর্তামশাই নাই খেলাম, সিদ্ধ ভাত খেলাম কি ডাল ভাত খেলাম, কিন্তু ছোটো মেয়ে তো রাগ করবে। তাহলে কিভাবে একটা সংসারকে, মানে সংসারে চলতে গেলে সব দিকে যে ব্যালেন্স করে চলতে হয়, যারা চলে তারাই কিন্তু বোঝে। দূরের থেকে দেখলে অনেকটা সোজা মনে হয়, কিন্তু সোজা না। সবার মন রাখা চারটিখানি কথা না। ও বড় মেয়ে তো খাবেই না, ওকেও দুপুরবেলায় পুরো একদম নুন চিনি আর লেবুর জল দিয়ে খেতে দেবো, যদিও খেতে চায়। ও তো হুড়ুড়িয়ে শুধু বমি করেই চলেছে, কন্টিনিউ বমি করছে। একটা ইডলি দিয়েছিলাম, এখন ভাবলাম যে একটা ইডলি কেন ওকে দিলাম, সেটাও যদি না দিতাম ভালো হতো। দিলাম ওকে একটু গ্যাসের ওষুধ। এই গ্যাসের ওষুধটা আমাকে কালকে দুপুরবেলায় দেওয়া উচিত ছিল, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছিলো। কত দিকে আর মাথা রাখবো? একদিকে আমার মায়ের শরীর খারাপ কলকাতাতে, একদিকে আমার কর্তামশাইয়ের কোমর প্রচণ্ড পরিমাণে ব্যথা, ডাক্তার বলছে ইমিডিয়েট ট্রিটমেন্ট করতে, সেদিকে একটা পর্ব চলছে। মানে কিছুতে কিছু বলার নেই। সব কিছু তো ভিডিওর মাধ্যমে বলা যায় না, বলতে ইচ্ছাও করে না। আর কেনই বা বলবো, বলেই বা লাভ কী? কে বা আমাকে হেল্প করবে? কেউ কিছুই করবে না। তাহলে আলটিমেট সব কথা বলার কোনো প্রয়োজনই মনে হয় না। ওই জন্য আমি বলিও না। ভিডিও করার আমার মেন মানে হলো নিজের মনটা ভালো রাখা, সুন্দর রাখা, যাতে নিজের কাজবাজের মাধ্যমে যেটুকুনি সময় পায় তোমাদের সাথে একটু মোবাইলটা নিয়ে গল্প করি। আমার এটাই কিন্তু মেন উদ্দেশ্য। আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো সময় একটুকুনি আমি সফলতা পাই, সফলতার দিকে এগাতে কিন্তু সবাই চায়। আর আমি আশা রাখি এই প্ল্যাটফর্ম কোনো সময় কাউকে নিরাশা করে না। একটু কেউ তাড়াতাড়ি এগাতে পারে, একটু দেরিতে এগাতে পারে, কিন্তু এগানো কিন্তু সম্ভব অবশ্যই। তো যাই হোক, পাঁপড় ভেজে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা তেল বাটির মধ্যে তুলে রেখে অল্প একটু তেলের মধ্যে আমি বসিয়ে দিলাম টমেটোর চাটনি, একটু তেঁতুল দিয়ে। যেহেতু এখন কাঁচা আম আর সম্ভব না, এখন তো সবই পাকা আম। আর আজকে রবিবার, ননভেজ হবে, তো একটু চাটনি না হলে কিন্তু ভালো লাগে না। আমার কর্তামশাইকে অনেকক্ষণ ধরে বলছি যাও পাশে ডাক্তারখানা আছে, ওকে একটু নিয়ে যাও, কিন্তু আমার মেয়ে ইঞ্জেকশনের নাম শুনেই ভয় পাচ্ছে। আর এখানে জানো তো কি, এখানে মহারাষ্ট্রে একটা জিনিস তোমরা জেনে রাখো, আমাদের ওইদিকে যেমন আমরা যখন যাই কারোর শরীর খারাপ হয়, ডাক্তার আগে দেখবে, বুঝবে, ওষুধ দেবে, আরও বেশি শরীর খারাপ হলে পরে বলবে আবার 2 দিন পরে আসো কি 3 দিন পরে আসো। আর এখানে ডাক্তারখানায় যাওয়া মানে সরাসরি প্রথমেই আগে একটু কথা শুনে ইঞ্জেকশন লাগাবে। এটা আমি জানি না, এটা আমার এত বছরকার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। কথা পরে শুনবে, ওষুধ পরে দেবে, আগে কিন্তু ইঞ্জেকশন দেবে, বলে ইঞ্জেকশন দিলে নাকি সরাসরি কাজ হয়। তো যাই হোক, আমি তো অত বুঝি না, আমি ডাক্তারও না, হতে পারে তাই ঠিক। কিন্তু এটা কিন্তু মহারাষ্ট্রে, এমনকি আমার মাসি বোম্বেতে থাকে, আমার মাসির মুখেও কিন্তু প্রথম শুনতাম, তখন আমি বিশ্বাস করতাম না। কিন্তু যখন আমি নিজে নাসিকে এসে থাকা শুরু করেছি, আমি কিন্তু নিজে বুঝতে পারি যে ব্যাপারটা একদমই ঠিক। তো সমস্ত স্টেটের ট্রিটমেন্টের ব্যবস্থা অন্য রকমের। এদিকে দুইজনে মিলে কিন্তু টিভি দেখছে। আমি বলছি ঠিক আছে টিভিটা দেখ চুপচাপ, কোনো জনের লড়াই কিছু না হয়। আমার কিন্তু রান্না এদিকে শুরু হচ্ছে, মানে অলরেডি বিরিয়ানি বসিয়ে দিয়েছি রান্না। আর বিরিয়ানি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তো আস্তে আস্তে করেই হচ্ছে। আর খুব হালকাভাবেই করব। আর বড় মেয়ের জন্য বানাবো একটু আলাদা করে ভাত, সাদা ভাত। ওকে বলেই দিচ্ছি তুই কিন্তু বিরিয়ানির দিকে খবরদার তাকাবি না। বলে মাম্মা আমার খিদেই নেই, তো আমি তাকাবো, মানে ও বলছে যে আমার তো খিদেই নেই, তাহলে আমি তাকাবোটা কি? আমি যে ঠিক আছে তাহলে দেখা যাক, যদি এইসব খাওয়া দাওয়ার পরে যদি তোর শরীরটা ভালো লাগে ঠিক আছে, আর না হলে বিকেলবেলার দিকে ডাক্তারের কাছে আমি নিয়ে যাব।
রবিবারের দিন উঠে ওই সকালবেলার দিকে যেটুকুনি যা কাজ আমি করতে পারি, আর বাকি সময়টা যায় তো আমার রান্নাঘরে। আর রান্নাঘর থেকে বেরাতে বেরাতেই কয়েক ঘন্টা লেগে যায়। তখন মনে হয় না যে জামা কাপড় ধোয়া বলো, আয়রন বলো, কি গুছানো বলো, ওই জিনিসগুলো আমার আর করতে ইচ্ছা করে না রবিবারে। সপ্তাহের সবকটা দিন মানে 6 দিন কিন্তু আমি সমস্ত কাজ বাজ অনায়াসে করতে পারি, কিন্তু রবিবারের দিন এত পরিমাণে সময়টা রান্নাঘরে চলে যায় তখন আর ইচ্ছাই হয় না যে ওই দিকে তাকাই। যাই হোক, একটা দিন থাকে যে সবার মনের মতন একটু রান্না করার আমি চেষ্টা করি। সপ্তাহের একটা দিনই কিন্তু সবাই একটু মন পুষিয়ে খায়, আর এটাই কিন্তু বাস্তব কথা। তাই বিরিয়ানি করার জন্য যা যা লাগবে মোটামুটি আমার কাছে যা যা ছিল আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এই হাঁড়িতে। এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি। এই হান্ডিটা আমার মা দিয়েছিল কলকাতার থেকে এবার আসার সময়। তো বিরিয়ানি মোটামুটি রেডি, কিন্তু আমার বড় মেয়ে একবারের জন্য বলছে না যে মাম্মা আমি খাবো। ও যে সেই একটা ইডলি খেয়েছিল, তারপরে কিন্তু কয়েকবার বমি করার পরে সেই শুয়ে আছে। দেখা যাক কি করা যায়। আর বিরিয়ানির গন্ধ কিন্তু দারুণ ছেড়েছে। ছোটো মেয়ে বারবার করে বলছে মাম্মা আমার তো স্নান হয়ে গেছে, তুমি কিন্তু আমাকে খেতে দাও। দূর থেকে মনে হয় সংসার চালানো কত সোজা, সবার মন রাখা কত সোজা, একদমই কিন্তু না। আর আমি কিন্তু আজকে বিরিয়ানি খাবো না, এটা একদম সত্যি কথা। হ্যাঁ, আমি দেখবো, খাওয়াবো সবাইকে। যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে না খেতে পারবে আমি কি খেতে পারি? এটা কিন্তু সম্ভবই না। তো আমি তো খাবোই না। ও যা খাবে ওই মানে ভাত জল লেবু দিয়ে আমিও সেটাই খাবো। তো এখন আমার ছোটোটা চলে এসেছে স্নান করে, ওকে আমি খেতে দেবো। কর্তামশাই দেখা যাক কখন তিনি স্নান করে আসেন। তিনিও টুকটাক করে বসে আছে, খেলা দেখছে মোবাইলে। কেন টিভির পাওয়ার তো আজকে কোনো চান্সই নেই। টিভির পাশ থেকে তো আমার 2 কন্যা একদমই এখন উঠবে না। আর যেহেতু আজকে রবিবার, ওদেরকে ঠেলে ঠেলে ওঠানোও সম্ভব না। এখন যে থালিটা সাজাচ্ছি ভেবো না এটা এখন কেউ খাবে, শুধু তোমাদের দেখানোর জন্য থালিটা আমি সাজাচ্ছি যে আজকে আমি কি রান্না করলাম। তো এইগুলো সাজানোর পরে আবার আমি তুলে রাখবো, সেটাও বলে দিচ্ছি। কারণ এইগুলো আমার মেয়ে তো খেতে পারে না, ও খাবেও না, ও শসাও খাবে না, একটু পাঁপড় খাবে, চাটনি খাবে না, আর 1 পিস চিকেন দিলে ওর যথেষ্ট, ওর আর কিছু লাগে না। তাহলে দেখলে বন্ধুরা, নিজের ইচ্ছাতে কিন্তু সংসার চালানো যায় না। যতগুলো মানুষ একটা সংসারে থাকে সবার মন গুছানোর জন্য চেষ্টা করি, জানি না কতদূর কি সফলতা পাই। কিন্তু আমার পাঁপড় খেতে ভালো লাগে বলেই কিন্তু আমি 1 টুকরো পাঁপড় নিয়ে নিলাম। আমার পাঁপড় খেতে বেশ ভালো লাগে, ভিডিওর মাধ্যমে তোমরা জানতেও পেরে যাও। সংসার করতে গেলে জীবনে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করে তবে সংসারে সফলতা পেতে হয়। তাহলে আজকে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।